একটু বাইরে খেলতে যাব, সব বন্ধুরা খেলা করছে। কি বললি? তোর এত বড় সাহস, তুই খেলতে যাবি? খেলার কথা ওঠে কোথা থেকে? যা, গিয়ে বাসনগুলো পড়ে আছে গিয়ে মাঞ্জ। খেলতে যাবে? খুব পাখা গজিয়েছে না তোর? তারপর সে বাইরে চলে আসে কাঁদতে কাঁদতে, আর দরজার বাইরে বসে বসে সে কাঁদতে থাকে। এরপর পূজার হঠাৎ করে মনে পড়লো তার মামি তাকে কাজ দিয়েছে। এ কি, মামি তো আমায় বাসনগুলো মাজতে বলেছিল। যাই, গিয়ে বাসনগুলো মেজে দিই, না হলে তো মামি আবার খুব বকবে, মারও খাইতে হবে আবার। না, যাই, বাসনগুলো গিয়ে মেজে দিই, তারপর না হয় মামির সঙ্গে কথা বলবো। এই যে শোনো, তোমাকে একটা কথা খুব পরিষ্কার করে বলছি, ওই মেয়েটাকে তুমি তাড়াতাড়ি বের করো এই বাড়ি থেকে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি ওকে আর সহ্য করতে পারছি না, তুমি কিছু একটা করো। আচ্ছা, পূজার ওপর, ওই বাচ্চা মেয়েটির ওপর তোমার কেন এত রাগ বলো তো? বেচারার তো আমরা ছাড়া কেউ নেই। শোনো, তোমাকে বেশি পাকামো করতে হবে না, তোমাকে যা বলছি সেটাই করো, না হলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো। মামা মামি যখন কথা বলছিল ঠিক তখনই পূজা চলে আসে, এবং পূজা তাদেরকে বলতে থাকে, তার মামাকে বলে, মামা মামা একটা কথা বলছিলাম, শুনবে? আমার স্কুলে ভর্তি করে দাও না, আমি স্কুলে পড়াশোনা করতে চাই, অনেক বড় হতে চাই। আমার বন্ধুরা সবাই পড়াশোনা করে, সবাই স্কুলে ভর্তি হয়ে গেছে, আমি আমার খরচ নিজেই চালিয়ে নেব, আমি অনেক বেশি বেশি কাজ করব। হ্যাঁ শোনো, কি বলছে কি? হ্যাঁ, ও স্কুলে পড়বে? খবরদার না, এইসব যদি করেছো না তো তোমাকে ওই বাড়ি থেকে বের করে দেবো। একদম না, তুমি কিন্তু কিছু বলবে না এই ব্যাপারে, যা করার আমি করব। থাকতে দিচ্ছি, খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, আবার বলছে যে স্কুলে ভর্তি হবে। খুব পাখা গজিয়েছে না তোর? এই যে মেয়ে, শোন, স্কুল ছাড়, মাথা থেকে বের করে দে। আর শোন, দেখ, কল তলায় গিয়ে দেখ, অনেকগুলো কাপড় আছে, যা গিয়ে কেচে দে। মামির এইরকম কথা শুনে পূজা মন খারাপ করে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যায়।